ঈদ যাত্রায় চট্টগ্রাম শহরের সবচাইতে যে স্থানটিতে আপনার চাপ তৈরি হয় সেটি হলো চট্টগ্রামের অলংকার। দেখতে পাচ্ছেন যদিও ঈদ যাত্রা ঘরমুখী মানুষের চাপ কিন্তু এখনো তৈরি হয়নি, বাট এই স্থানটি কিন্তু চট্টগ্রাম শহরের অর্থাৎ উত্তরাঞ্চলের দিকে, চট্টগ্রাম শহর থেকে বের হয়ে ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলে যাওয়ার সবচাইতে আপনার যেটি টার্মিনাল বলতে পারেন চট্টগ্রাম শহরে, সেটি হচ্ছে অলংকার মোড়। তো আজকে আমরা এখানে যাত্রী সহ এখানকার যারা আপনার স্টাফ আছে অর্থাৎ আপনার পরিবহন সেক্টরের যে স্টাফ যারা আছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলে দেখার চেষ্টা করবো যে পরিবহন খরচ অর্থাৎ ঈদ যাত্রায় মানুষের যাত্রীদের যে আপনার যাতায়াত খরচ সেটি বেড়েছে কিনা, প্লাস যাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটি আমরা দেখার চেষ্টা করবো। তো চলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আপনি কোথায় যাবেন? যাচ্ছি না আপনি? আচ্ছা, মানে কোথাও যাচ্ছেন না? বাসায় যাবো। আচ্ছা, বাসায় যাবেন, মানে আপনার বাসা কোথায়? ফকিরহাট। তার মানে আপনি ঈদ যাত্রায় যাচ্ছেন না, তাই তো? আচ্ছা, আমরা একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনি কোথায় যাবেন? নোয়াখালীতে যাবেন। গাড়ি কি পাচ্ছেন? গাড়ি পাচ্ছেন? ভাড়া কি আগের মতো আছে না ভাড়া বাড়ছে? ভাড়া তো আগের মতোই। ভাড়া আগের মতোই আছে। তো আপনি মানে গাড়ি কি পাচ্ছেন না নাকি? টিকিট নিয়েছে, গাড়ি আসবে। আচ্ছা, গাড়ি আসবে। আচ্ছা, থ্যাংক ইউ, আপনার যাত্রা নিরাপদ হোক। আমরা একটু দেখি আর যাত্রী পাই কিনা, একটু কথা বলে দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আপনি তো পরিবহন সেক্টরে সম্ভবত। আচ্ছা, আপনি মানে আপনার যে গাড়ি সেই গাড়ি কোথায় যাবে? আমার গাড়ি বসুরহাট যাবে। বসুরহাট যাবে। ভাড়া কি আগের মতোই আছে না আপনার মানে চেঞ্জ হচ্ছে ঈদ উপলক্ষে? আগের মতোই আছে এখন। আচ্ছা, এখান থেকে আপনার বসুরহাট যাওয়ার মানে ভাড়া কেমন? এখান থেকে বসুরহাট ভাড়া গাড়ির গাড়ি, আমাদের তো লোকাল গাড়ি, গাড়ির গাড়ি 250 টাকা, আমাদের আমদানি 150 টাকা। 150 টাকা, মানে এটা লোকাল গাড়ি। জি। এই যে ভাড়ার কথা বললেন, এটা কি ঈদ পর্যন্ত থাকবে এরকম? ঈদ পর্যন্ত থাকবে না, চেঞ্জ হবে? চেঞ্জ হবে। আচ্ছা, কত পরিবর্তন কেমন হতে পারে? এটা জানি না, এটা সার্ভিস বুঝি, মানুষ লোক বুঝি, যাত্রী বুঝি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটু আসেন, আমরা একটু সামনে যাই। এখানে একজন যাত্রী দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, একটা মিনিট একটু জিজ্ঞেস করি, আপনি কোথায় যাবেন? ঈদ যাত্রায় যাচ্ছেন? না। আচ্ছা, এমনি সাধারণ যাত্রী। এখানে আমরা প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, আপনার লাইন ধরে যাচ্ছে যাত্রী, যদিও আজকে সপ্তাহের আপনার বৃহস্পতিবার, সো প্রচুর গাড়ি এদিকে আসতে। আসসালামু আলাইকুম, আপনি কি পরিবহন সেক্টরের কেউ? আচ্ছা, আপনার গাড়ি কোথায় যাবে? আচ্ছা, এটা একটু গাড়িটা দেখান তো। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে গ্রাম বাংলা স্পেশাল কুমিল্লা ক্যান্টনমেন্ট যাবে। সো গাড়িতে এখনো মানে যাত্রী দেখতে পাচ্ছি না, যাত্রীর চাপ খুবই কম। যাত্রীর চাপ খুবই কম। আচ্ছা, এমনিতে এটা ভাড়া কত? আমাদের 250 টাকা ভাড়া। 250 টাকা ভাড়া। আপনার মানে ঈদের আগেও কি অর্থাৎ ঈদ যাত্রার না, এই যাত্রার সময়টা আমাদের সেম রেট। মানে ঈদ উপলক্ষে গাড়ি ভাড়া বাড়ান নাই আপনারা, তাই তো? যাত্রী নেই রোডে বাড়াবো। আচ্ছা, আপনার কি মনে হয় মানে ঈদের যে যাত্রা, মানুষের যে যাত্রা, সেটা কি স্টার্ট হয়েছে, মানে শুরু হয়েছে? এখনো শুরু হয় না। এখনো শুরু হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আসলে দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ির লাইন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আসলে যাত্রী আমরা দেখতে পাচ্ছি না। যদিও আজকে সপ্তাহের বৃহস্পতিবার, এমনিতেই সপ্তাহের বৃহস্পতিবারে ঘরমুখী মানুষের চাপ থাকে, তবে আজকে আপনার সেই অনুযায়ী মানে দেখতে পাচ্ছেন যে এই মাথা থেকে একটু দেখান তো, এই মাথা থেকে শুরু করে মানে একেবারে অলংকার থেকে শুরু করে এখান পর্যন্ত রাস্তার দুই পাশে প্রচুর গাড়ি, কিন্তু সেই অনুযায়ী আপনার গাড়ির যে পরিমাণ গাড়ি এখানে বা সেই পরিমাণ যাত্রী কিন্তু এখনো আসেনি। তার মানে এটি বলা যেতে পারে আসলে ঈদ যাত্রা এখনো কিন্তু আপনার শুরু হয়নি, এটি বলা যেতে পারে। তো যারা
আমরা এখানে কয়েকজন যাত্রী দেখতে পাচ্ছি, একটু যদি। আসসালামু আলাইকুম, আপনি কি গাড়ি পরিবহন সেক্টরে? জি জি। আচ্ছা, আপনার গাড়ি কোনটা? দাউদকান্দি এক্সপ্রেস। দাউদকান্দি, এটা তো কুমিল্লা সম্ভবত। কুমিল্লা, হ্যাঁ। আচ্ছা, এটা ভাড়া কত এখান থেকে? এখান থেকে ভাড়া 330 টাকা। 330 টাকা। আচ্ছা, এটা কি ডাইরেক্ট গাড়ি না? ডাইরেক্ট গাড়ি। ডাইরেক্ট গাড়ি। ঈদের আগে কি ভাড়া আপনার মানে কেমন ছিল? ঈদের আগে, রমজানের আগে? সেম ভাড়া ছিল, 330 টাকা। 330 টাকা ছিল। তার মানে ঈদ উপলক্ষে গাড়ি ভাড়া বাড়ে না? গাড়ি ভাড়া এখনো বাড়েনি। আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নামটা? আমার নাম মীর হোসেন। মীর হোসেন। মীর হোসেন, মিস্টার মীর হোসেন, ধন্যবাদ আপনাকে। সো আর আমরা অনেক যাত্রী মানে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, পরিবহন সেক্টরে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলেছি। সো বেসিক্যালি রমজানের পূর্বে ভাড়া যেমন ছিল, ঈদ উপলক্ষে কিন্তু ওনারা মানে ভাড়া, অতিরিক্ত ভাড়া এখন পর্যন্ত আপনার বাড়াননি, এটি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া যেহেতু যাত্রীদের এখনো চাপ নাই, তো বলা যেতে পারে যে আপনার যারা পূর্বে মানে আপনার ঈদ যাত্রার ক্ষেত্রে যারা যদি কিছু এক্সট্রা সময়ে আপনারা যান, তাহলে হয়তো বা আপনাদের যাত্রা নিরাপদ হবে এবং ভাড়া হয়তো অতিরিক্ত আপনাকে তুলতে হবে। তো ভালো থাকবেন সবাই, আপনাদের প্রত্যেকের যাত্রা, ঈদ যাত্রা নিরাপদ হোক এটি প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।